হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ছোট্ট একটা জার্নিতে। আমরা এলাকার ছোট বড় সবাই মিলে বের হয়েছি নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা এবং জিরো পয়েন্ট ভ্রমণে। আজকের ব্লগটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত, কারণ এটাই আমার প্রথম ট্রাভেল ব্লগ। তো জীবনের ব্যস্ততা বাড়ার সাথে সাথে সবাইকে একসাথে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই এই ভ্রমণ শুধু ঘুরতে যাওয়া নয়, বরং একসাথে কিছু সুন্দর স্মৃতি তৈরি করার একটি সুযোগ ছিল। চলুন তাহলে শুরু করা যাক আজকের পুরো ভ্রমণের গল্প। তো ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশগুলোর মধ্যে একটি হলো ট্রেন ভ্রমণ। ট্রেনে ওঠার পর থেকে শুরু হয়ে গেল হাসাহাসি, আড্ডা আর মজার মুহূর্ত। কেউ জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছে। এই সময়টুকু যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। প্রায় 2-3 ঘন্টার বেশিও আমরা ট্রেনে কাটিয়েছি। পুরো সময়টা ছিল আনন্দে ভরা। ভ্রমণের আসল মজা হয়তো এখান থেকে শুরু হয়েছে। এতক্ষণ জার্নি করার পর আমাদের ট্রেনের যাত্রা শেষ। তো আমরা সবাই ট্রেন থেকে এক একজন করে নামতেছি, আর সবাই তার আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল আর কি। আমি বয়সটা যখন দিই তখন অনেক উল্টাপাল্টা কথা বলেছিলাম, তাই আমাকে নিয়ে তারা অনেক হাসাহাসি করতেছে আর এখন বয়স দিতেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম জারিয়া বানজাইল রেলওয়ে স্টেশনে। স্টেশনে নামার পর সবার মাঝে অন্যরকম আনন্দ কাজ করছিল, কারণ আমাদের মূল ভ্রমণ এখান থেকে শুরু হয়। আমরা সবাই মিলে স্টেশনের নামের পাশে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে চাইছিলাম। তো এখানে আমরা সবাই মিলে অনেক পিক তুললাম। তো পিক তোলার পর আমরা অটো করে রওনা দিলাম নদীর দিকে। চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দর নদীর তীরে। নদীর পাড়ে দাঁড়িয়ে সত্যি মনটা ভালো হয়ে গেল। শান্ত পানি, খোলা আকাশ আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। কিছুক্ষণ আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার তীরে। আমার সাথে আছেন আমার এক বড় ভাই, ওই যে একজন অনেক পুংটা, ওই কথা না বললে না হয়। আমার এই পুরো ব্লগের মধ্যে ও অনেক বেশি দুষ্টামি করছে, আর আমার মনে হয় ওর মাথায় আসলে সমস্যা আছে। ওইখানে গিয়ে এরা উল্টাপাল্টা কথা বলতেছে, মামারা ডাকতেছে না কি জানি করতেছে। তো আমরা চলে আসলাম নদীর কাছে, ওই নৌকায় উঠতেছি। আর হ্যাঁ, ওই নৌকা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, আর ওইখান থেকে অন্য কোনো ব্রিজ টিজ কোনো কিছুই নাই। তো দেখতে তো পাচ্ছেন যে ওইখানে নদীটা অনেক বড়। তো এখানে কাকারা হুন্টার নিয়ে চলাচল করে ওই নৌকা দিয়ে। চারপাশে শুধু পানি আর পানি। নৌকার প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য দেখছে। দুর্গাপুর ভাই, তুমি কিছু বলো। খুবই মনোমুগ্ধকর জায়গা। আচ্ছা ভাই, এখন বলা যাবে না। কেন কেন করো। আচ্ছা, কিছু বলো। কিছু বলা যাবে না। এই হয়নি না সবাই লাগাইছস রবি রানিম না তোরা না আইতারবে দেখ কই আইছি। জীবনে না তোরা আইতাতে না, বুঝছস? এই দেখ একদম খালি বন্ধ, কিছুই দেওয়া না, পুরা পানি আর পানি। দেখছ? এই দেখ তোরা না জীবনে আইতে না, তোর টিয়া আছে। এই দেখ ভাই, ভাই কিছু কও। ভাঙিস না, বুঝছস? জীবনে একটা ট্যুর দে, ভালো লাগে, বুঝছস? মনটা ফ্রেশ থাকবে, সবকিছু ভালো থাকবে। তোমরা লাগে এটা না বিজার মধ্যে ভাগিলে গোগা। তো নদী পার হওয়ার পর আমাদের আবার রিক্সা নিতে হবে। তো আমরা উপরে উঠলাম। তো উপরে উঠলে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, আবার অনেক রিক্সাও আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর কি। তো তারা মূলত এখানে ভ্রমণের কাজ করে। আমরা রিক্সায় করে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। পথে যেতে যেতে চারপাশে দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। গ্রামের রাস্তা, সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ পুরো ভ্রমণকে আরো সুন্দর করে তুলছিল। আমরা ওইখান থেকে এক নদী পার হয়ে উঠু নিয়ে আবার চলে আসলাম আরেক নদীর তীরে। তো আমার সামনে যে একটি পাহাড় দেখতেছেন বড়, ওই যে ওইখানে দেখা যাচ্ছে, তো ওইটা হচ্ছে মূলত ইন্ডিয়ান নদী আর কি। তো ওইখানে আমরা যাব। তো আমরা নিচে নামতেছি, নৌকা নিব, নৌকা নিয়ে তারপর আমরা ওইখানে যাবো। তো আমাদের সাথে থাকেন, তো আর অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা একটা নৌকা নিলাম। তো ওই নৌকা দিয়ে মূলত আজকে আমরা ঘুরবো। তো যতক্ষণ আছি ওইখানে আমরা ওইটা দিয়ে অনেক জায়গায় ঘুরবো। তো আজকে ওই নৌকা দিয়ে ঘুরবো, তারপর বিকালে আবার আমরা চলে যাব, এখান থেকে চলে যাব, তারপর আবার কালকে বের হবো। আর এখন আমরা আছি জিরো পয়েন্টে। তো ওই যে দেখেন আমার সামনে
অনেকগুলা দোকান দেখা যাচ্ছে, ওইগুলা মূলত ইন্ডিয়ার আন্টিরা তাদের পণ্য বিক্রি করতেছে আর কি। ওইখান থেকে আমার বন্ধুরা এবং বড় ভাইয়েরা জিনিসপত্র কিনতে গেছিল। আর ওই যে আমার আরেক ভাই, ও তো ছবি তোলার জন্য একদম পুরাই ব্যস্ত। আর এখন সবাই সবার নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ ছবি তুলতেছে আবার কেউ ভিডিও করতেছে, সবাই সবার মতে। তো আমাদের সাথেই থাকেন, আজ অনেক কিছু দেখতে পারবেন। আমরা যেখানে যেখানে যাবো ওইখানটা আপনাদেরকে সব কিছু দেখাবো। ইন্ডিয়া গেছিলাম, গিয়া স্বর্ণের টুকরা পেয়ে গেছি। আপনাদেরকে বলছিলাম যে অনেকগুলা ভিডিও দেখাবো, যে আমরা যে যে দেখে যাব ওই সবগুলা ভিডিও দেখাবো। তো ওইখান থেকে আমরা আয়সা অনেকটা উঁচু আর কি, পাহাড়ে, অনেক উঁচু পাহাড়ে আমরা উঠি। তো ওইখানে আমরা আপনাদেরকে প্রথমে দেখাতে পারি নাই। তো দেখেন কত উঁচু পাহাড়, তো সব গাছগাছালি ভরা। তো সবাই এখানে ছবি এবং ভিডিও তোলা নিয়ে ব্যস্ত আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু ব্রাজিলে খেলা গিয়েছিল, তো 3টা দিছে 3 পিস। তো এই উপলক্ষে আমরা সবাই ব্রাজিলের গেঞ্জি পরে সবাই ঘুরতেছি আর কি। তো আমরা সারাদিন অনেক জার্নি করার পর অনেক ভিডিও করতে পারি নাই। তো আমরা একটি হোটেল নিলাম, তো ওই হোটেলে আমরা সবাই মতো একসাথে থাকি। আর রাত্রে আমরা ভিডিও করতে পারি নাই, শরীর অনেক ক্লান্ত ছিল, অনেক রাত হয়ে যায়, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন সকাল এখন বাজে 6টা, তো 6টা বাজে আমরা আবার বের হয়ে গেছি। তো আমাদের কাকা আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো সবাই আমরা রেডি হয়ে রওনা দিলাম আবার ঘোরার জন্য। আজকে সারাদিন আবার ঘুরবো। তো হোটেল থেকে বের হয়ে দেখি আমাদের জন্য অটো দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই আস্তে আস্তে আসলাম, অটোর মধ্যে উঠে গেলাম। তো ওইখানে আমরা অনেক ভিডিও করতে পারি নাই, তো আপনাকে দেখাতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আর এখন আমরা যাব সকালে খাবার খাইতে। তো যেহেতু আজকে আমরা সারাদিন ঘুরবো, তাই সকালবেলায় খাবারটা খেয়ে বের হয়ে পড়বো। দীর্ঘ যাত্রার পর সকালে আমরা চলে গেলাম একটি সুন্দর নিরিবিলি হোটেলে নাস্তা করার জন্য। হোটেলটির পরিবেশ ছিল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ শান্ত। ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য এমন একটি জায়গা সত্যি দারুণ ছিল। সবচেয়ে ভালো লেগেছে হোটেলের মালিক কাকার ব্যবহারটা। তিনি খুবই ভদ্র, আন্তরিক এবং অতিথিপরায়ণ একজন মানুষ। আর মজার বিষয় হলো, তিনি একসময় আমাদের গফরগাঁও ইসলামিয়া স্কুলে পড়াশোনা করেছেন। নিজের এলাকার একজন মানুষকে এত দূরে এসে দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। কাকা আমাদের খুব আন্তরিকতার সাথে আপ্যায়ন করেছেন, শুধু খাবারের ব্যবস্থা করেছেন এবং বারবার খোঁজ নিয়েছেন আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আজকাল এমন আন্তরিক মানুষ খুব কমই দেখা যায়। এই কাকার ব্যবহার আমাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এটাই হলো সেই কাকা। কাকা দেখেন আমাদের সাথে গল্প করছে, দাঁড়িয়ে অন্যদের সাথে কথা বলছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই কিছুক্ষণ একসাথে বসে বিশ্রাম নিলাম। কেউ গল্প করছিল, আবার কেউ মোবাইলের ছবি দেখছিল, আবার কেউ ভ্রমণের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলছিল। আর এটা হচ্ছে আমার এক বড় ভাই, মাদ্রাসায় পড়েন, তিনি আমাদের সাথে এসেছেন। তো এই ছোট ছোট আড্ডাগুলো ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। কারণ শুধু ঘুরে বেড়ানো নয়, প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো ভ্রমণের অন্যতম বড় আনন্দ। তো এখন আমরা সবাই এখান থেকে রওনা হব, 7 শহীদ মাজারে যাব। এখন সবাই বসে আড্ডা দিলাম, অনেকের সবার সাথে অনেক গল্প করলাম। তো ওই যে আমার এক ভাতিজা, ও খুব আনন্দ মোডে আছে। বিশ্রাম শেষে আমরা আবার অটো রিক্সায় করে রওনা দিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম 7 শহীদ মাজার এলাকায়। এখানকার পরিবেশ ছিল একেবারে ভিন্ন। চারপাশে মানুষের চলাচল, দোকানপাট এবং সীমান্ত এলাকা, বিশেষ আবহাওয়া পুরো জায়গাটি অন্যরকম করে তুলেছিল। এখান থেকে দূরে ভারতীয় সীমান্ত এলাকার কিছু অংশ দেখা যাচ্ছিল। সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, তাই নির্দিষ্ট সীমার বাইরে যাওয়া নিষেধ। আমরা সেখানকার পরিবেশ উপভোগ করলাম, বাজার ঘুরলাম এবং কিছু আনন্দ মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম। 7 শহীদ মাজার বাজারের আশেপাশে পরিবেশ ছিল অনেক মনোমুগ্ধকর। দূরের সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর পাহাড়ি আবহাওয়া পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলছিল। এমন জায়গায় দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসাথে সাজিয়ে রেখেছে। আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর শুরু হলো আমাদের ভ্রমণের অন্যতম রোমাঞ্চকর অংশ। আমরা একটি বড় পাহাড়ের দিকে যাত্রা করলাম। দূর থেকে পাহাড়টিকে যত সুন্দর লাগছিল, কাছে আসার পর তা আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। পাহাড়ের উপরে ওঠার পথ খুব সহজ ছিল না, কিন্তু নতুন কিছু দেখার আগ্রহ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম। উপরে ওঠার সময় চারপাশে দৃশ্য দেখতে দেখতে ক্লান্তি যেন অনুভব হচ্ছিল না।
পাহাড়ে উপরে উঠে আমরা বিশাল বিশাল পাথর দেখতে পেলাম। প্রকৃতির এই অপরূপ সৃষ্টি সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। পাথর, পাহাড়, খোলা আকাশ আর চারপাশে সবুজ প্রকৃতি মিলে যেন এক অন্যরকম সৌন্দর্যের জগৎ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এত দূর আসার কষ্ট সার্থক হয়ে গেছে। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। ফুল ঠিকানা খুব ফুল ঠিকানা হলো লঙ্গার ইউনিয়ন। গ্রাম্য ভাষায় বলতে গেলে জীবিত জেতা পাথর, আমাদের ভাষায় জীবিত পাথর। ওইটা এখন আমরা দেখতে যাচ্ছি সবাই অনেকটা উপরে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশে দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার কঠিন। দূরে সবুজ পাহাড়, নিচে বিতীর্ণ এলাকা, মাথার উপরে নীল আকাশ এবং শীতল বাতাস, সবকিছু মিলে এক অসাধারণ মুহূর্ত। এমন মুহূর্ত জীবনে বারবার আসে না, তাই আমরা সবাই চেষ্টা করেছি এই সুন্দর সময়টুকু মন ভরে উপভোগ করার। কেমন? আলহামদুলিল্লাহ, এখানে না আসলে অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টির যে মানে কত সৌন্দর্য তা কিন্তু আমরা মানে বুঝতে পারতাম না। আর ওইখানে হচ্ছে ইন্ডিয়া, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া, ওইটা ওই দেখা যাচ্ছে, দেখা যায় না, ওটা হচ্ছে ইন্ডিয়া। আমরা হচ্ছে একদম বাংলাদেশের মাঝখানে, মানে শেষ সীমানে আর কি, মাঝখানে না শেষ সীমানে আর কি। ওই যে আমরা তো এটাই ছিল আমাদের প্রথমের সাথে বড় ভ্রমণ। ইনশাআল্লাহ সামনে আরও নতুন জায়গায় ঘুরবো, আরও সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।